প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা দুনিয়ার ব্যস্ততায় এতটাই ডুবে থাকি যে আখিরাতের চিরস্থায়ী জীবনটাকে আমরা ভুলে গেছি। কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের পথগুলোকে এত সহজ করে দিয়েছেন যে ধীরে মাত্র কয়েক সেকেন্ড সময় দিয়ে আমরা নিশ্চিত করতে পারি আমাদের মৃত্যুর পর চির শান্তির ঠিকানা। বলুন না সুবহানাল্লাহ। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব এমন 3টি তাসবিহ সম্পর্কে যা প্রতিদিন মাত্র 100 বার পড়ার মাধ্যমেই আমরা জান্নাতের সুসংবাদ লাভ করতে পারি। বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ প্রিয় দর্শক, এটি কোনো কল্প কাহিনী নয়, বরং কোরআন ও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত একটি মহান সুযোগ, যা আমাদের প্রতিদিনের জীবনযাত্রার অংশ হওয়া উচিত। আমরা হয়তো অনেকেই তাসবিহ পড়ি, জিকির করি, কিন্তু জানি না কোন বাক্যটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। সেটি নিয়মিত পড়লে তিনি আমাদের জন্য জান্নাতের দরজাগুলো খুলে দেন। সুবহানাল্লাহ। আর তাই আজকের এই ভিডিওটিতে আমরা কোরআন ও হাদিসের আলোকে বিস্তারিত জানব সেই 3টি তাসবিহর ফজিলত এবং আমাদের জীবনে কিভাবে সেগুলো আমরা ধারণ করতে পারি, আমল করতে পারি, পাঠ করতে পারি। প্রিয় দর্শক, ভিডিওটি সম্পূর্ণ না দেখে কোথাও যাবেন না, কারণ শেষ অংশে রয়েছে আরও গুরুত্বপূর্ণ তত্ত্ব, যা আপনার ঈমানকে, আমলকে, আকীদাকে আরও মজবুত করবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার বন্ধু বান্ধব ও পরিবারের সাথে শেয়ার করে তাদেরকেও জান্নাতের এই পথে অংশীদার করুন। পাশাপাশি কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লেখার মাধ্যমে আপনার সম্মতি ও কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং নিয়মিত ইসলামিক ভিডিও পেতে শিখুন দোয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রিয় দর্শক, তাহলে দেরি না করে চলুন জেনে নেওয়া যাক সেই 3টি বিশেষ তাসবিহ সম্পর্কে, যা আমাদের জীবনকে বদলে দিতে পারে এবং মৃত্যুর সঙ্গে সঙ্গেই জান্নাত নিশ্চিত করতে পারে ইনশাআল্লাহ। প্রথম তাসবিহটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 2টি শব্দের তাসবিহ, ছোট্ট একটি তাসবিহ, যা আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্ব সহকারে এই তাসবিহটি পাঠ করতেন এবং সাহাবায়ে কেরামদেরকে এর ফজিলত সম্পর্কে অবগত করিয়েছেন। পবিত্র কুরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদাররা, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো এবং সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। বলুন সুবহানাল্লাহ। কিন্তু এর চেয়ে বড় কথা হলো আল্লাহ নিজেই তার মহান কিতাব কুরআনুল কারিমের মধ্যে বারবার তার পবিত্রতার ঘোষণা করেছেন এবং ফেরেশতাগণ তার তাসবিহ পাঠ করতেছেন। বলুন সুবহানাল্লাহ। যখন আমরা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলি, তখন আমরা সেই ফেরেশতাদের সাথে কণ্ঠ মিলাই এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহত্ব ও পবিত্রতার ঘোষণা করি। বলুন সুবহানাল্লাহ। হাদিসে কুরসিতে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পরে, তার গুনাহ মাফ করে দেওয়া হয়, যদিও তার সমুদ্রের ফেনা সমানও হয়। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা এখানে প্রতিদিন মাত্র 100 বার পড়ার কথা নবীজি বলেছেন আমরা নিয়মিত পাঠ করব, যা অত্যন্ত সহজ এবং অল্প সময়ে আমরা এই তাসবিহটি পাঠ করতে পারব। ইমাম বুখারী ও ইমাম মুসলিম তাদের সহিহ গ্রন্থে বর্ণনা করেছেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি হলো এমন একটি বাক্য যা জবানে হালকা উচ্চারণে অথচ মিজানের পাল্লায় ভারী এবং রহমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত প্রিয়। বলুন না সুবহানাল্লাহ। এই হাদিসটি আমাদের জন্য বিশাল অনুপ্রেরণা, কারণ আমরা যারা দৈনন্দিন জীবনে অগণিত গুনাহ করে ফেলি তাদের জন্য এই তাসবিহটি একটি দারুণ সুযোগ। প্রতিদিন 100 বার এই তাসবিহটি পড়ার মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং তার পবিত্রতা ঘোষণা করতেছি। প্রিয় দর্শক, কিন্তু শুধু মুখে মুখে পড়লেই হবে না, আমাদের অন্তর থেকেও এই তাসবিহর অর্থ অনুবাদন করে পড়তে হবে যে আল্লাহ সকল দোষ ত্রুটি থেকে পবিত্র, তার কোনো শরিক নেই, তিনি একক এবং অতুলনীয়। যখন আমরা অন্তরে বিশ্বাস নিয়ে এই তাসবিহটি পাঠ করি তখন আমাদের অন্তর থেকে অহংকার ও গর্ব দূর হয় এবং আল্লাহর প্রতি বিনয় ও নম্রতা আসে। সাহাবায়ে কেরাম এই তাসবিহটি এত বেশি পড়তেন যে তাদের জিহ্বা সর্বদা আল্লাহর জিকিরের দ্বারা সিক্ত থাকত। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির প্রিয় সাহাবী ছিলেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়বে তার গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রে ফেনার সমানও হয়। এবং এই হাদিসটি যখন আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করি তখন আমরা দেখতে পাই যে আমাদের মানসিক চাপ কমে যায়, অন্তর শান্ত হয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালোবাসা বৃদ্ধি পায়। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে এই তাসবিহটি আমরা 100 বার পড়ার অভ্যাস করলে সারা দিনের সকল পাপ থেকে আমরা রক্ষা পেতে পারি এবং আমাদের মৃত্যুর পর জান্নাতের পথ সুগম হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ইমাম নববী রহিমাহুল্লাহ তার কিতাবে উল্লেখ করেছেন, এই তাসবিহটির ফজিলত এতই বেশি যে এটি পড়ার মাধ্যমে একজন মুমিনের সমস্ত ছোট ও বড় গুনাহ মাফ হয়ে যায় এবং সে জান্নাতের অধিকারী হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তবে আমাদের খেয়াল রাখতে হবে যে শুধু মুখে বললেই হবে না এবং অন্তরে বিশ্বাস নিয়ে, আল্লাহ তাআলার প্রতি পূর্ণ বিশ্বাস নিয়ে পড়তে হবে। যখন আমরা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলি তখন আমাদের মনে রাখতে হবে যে আমরা আল্লাহ তাআলার প্রশংসা করছি এবং তার পবিত্রতা ঘোষণা করছি, যা আমাদের ঈমানকে আরও শক্তিশালী করে। আর যে ব্যক্তি এই তাসবিহটি নিয়মিত পড়ে তার মুখমণ্ডলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর ফুটে ওঠে এবং মানুষ তাকে ভালোবাসতে শুরু করে। বলুন না সুবহানাল্লাহ। এটি একটি আধ্যাত্মিক চিকিৎসা যা আমাদের হৃদয়কে পাপের কালি থেকে পরিষ্কার করে এবং আল্লাহ নৈকট্য লাভের সহায়তা করে। তাই আসুন আমরা প্রতিদিন মাত্র 100 বার করে হলেও এই তাসবিহটি পড়ার অভ্যাস করি এবং নিজেদেরকে জান্নাতের পথের যাত্রী হিসাবে গড়ে তুলি। এই ছোট্ট আমলটি আমাদের মৃত্যুর পর চিরস্থায়ী জান্নাতের নিশ্চয়তা দিতে পারে। বলুন না সুবহানাল্লাহ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা বলেননি এবং তার প্রতিটি বাণী, প্রতিটি কথা আমাদের জন্য কল্যাণকর। যারা এই তাসবিহটি পড়বে তারা কিয়ামতের দিন নেকির পাল্লা তাদের ভারী করে দিবে এবং জান্নাতে উচ্চ মর্যাদা সে লাভ করবে। আমাদের উচিত আমাদের সন্তানদেরকেও এই তাসবিহ শেখানো, যাতে তারা ছোটবেলা থেকেই আল্লাহ জিকিরের অভ্যাস হয় এবং জান্নাতের পথে চলতে শেখে। আর যারা বৃদ্ধ,
যারা অসুস্থ তারা তো শুয়ে থেকেও এই তাসবিহটি পড়তে পারেন। উজু ছাড়া, উজু অবস্থায়, শুয়ে থেকে, কাজ করা অবস্থায়, সর্ব অবস্থায়, সব বয়সে, তাই আমরা এই তাসবিহটি পড়তে পারবো। শারীরিক অবস্থা কখনো এই আমল থেকে পিছিয়ে থাকার কারণ হতে পারে না। প্রিয় দর্শক, ছোট বড় সব সময় আমরা এই তাসবিহটি পড়তে পারবো। এটি এতটাই সহজ যে কেউ যে কোনো সময় যে কোনো স্থানে পড়তে পারে। বাসায়, অফিসে, যাতায়াতের পথে, ঘুমানোর আগে কিংবা জাগ্রত অবস্থায় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আমাদের মুখে থাকলে আমাদের জীবন এমন প্রশান্ত হয়, তেমনি মৃত্যুর পর আমাদের জন্য জান্নাতের দরজা খুলে যাবে। বলুন না সুবহানাল্লাহ। এই তাসবিহটির মাধ্যমে আমরা আল্লাহর স্মরণে আমাদের দিন শুরু করি এবং আল্লাহর স্মরণেই শেষ করি, যা একজন মুমিনের শ্রেষ্ঠ পরিচয়। যারা এই তাসবিহটিকে অবহেলা করে তারা যেন জান্নাতের এই পথ, সহজ পথ থেকে নিজেদেরকে বঞ্চিত না করে। কারণ দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী আর আখিরাতের জীবন চিরস্থায়ী। এই ক্ষণস্থায়ী জীবনের কয়েকটি শব্দ যদি চিরস্থায়ী জান্নাত নিশ্চিত করতে পারে, তাহলে কেন আমরা তা পড়ব না? সুতরাং আজ থেকে এই তাসবিহটি প্রতিদিন 100 বার পড়ার অঙ্গীকার করুন এবং নিজেদেরকে জান্নাতের পথের যাত্রী হিসেবে গড়ে তুলুন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, 2 নম্বরে যে তাসবিহটি হলো তা হলো আলহামদুলিল্লাহ, যা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ও শুকরিয়া আদায়ের সর্বোত্তম মাধ্যম। এবং পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শব্দটিকে এত বেশি গুরুত্ব দিয়েছেন যে সূরা ফাতিহার প্রথম আয়াতেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন উল্লেখ করেছেন। এর মাধ্যমে আমরা প্রতিদিন আমাদের নামাজে 70 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি, আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করি। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি এই একটি বাক্য শব্দের মধ্যে কতটুকু ফজিলত ও বরকত লুকিয়ে আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ এবং সবচেয়ে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। এবং এই হাদিসটি প্রমাণ করে যে আলহামদুলিল্লাহ শুধু একটি শব্দ নয়, বরং একটি ইবাদতের একটি পূর্ণাঙ্গ রূপ। যখন আমরা আলহামদুলিল্লাহ বলি, তখন আমরা স্বীকার করি যে আমাদের জীবনের প্রতিটি সুখ দুঃখ, প্রতিটি প্রাপ্তি অপ্রাপ্তি সব কিছুই আল্লাহ তাআলার পক্ষ থেকে, এবং আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। এ তাসবিহর ফজিলত সম্পর্কে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো, শুকরিয়া আদায় করো, তো আমি তোমাদের আরও নেয়ামতকে বাড়িয়ে দেব। আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছে আরও বেশি বেশি নেয়ামতের প্রার্থনা করব, শুকরিয়া আদায় করব, এবং আল্লাহ আমাদের সেই নিয়ামতগুলোকে বৃদ্ধি করে দিবেন। হাদিসে এসেছে, যে ব্যক্তি খানা খাওয়ার পর আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তাআলা তার সেই খাবারকে বরকতময় করে দেন। এবং যে ব্যক্তি পানি পান করার পর আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তার সেই পানিকে শিফা, আরোগ্য দান করেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা এখানে প্রতিদিন 100 বার করে আলহামদুলিল্লাহর কথা বলেছি, যা অত্যন্ত সহজ, এর পুরস্কার অসীম। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার হাদিস গ্রন্থে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে 100 বার আলহামদুলিল্লাহ বলবে এবং সন্ধ্যায় 100 বার আলহামদুলিল্লাহ পাঠ করবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি বাগান তৈরি করা হবে। সুবহানাল্লাহ। এই হাদিসটি আমাদের জন্য কত বড় সুসংবাদ। আমরা যখন প্রতিদিন 100 বার আলহামদুলিল্লাহ বলি, তখন আমরা আল্লাহর কাছে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আল্লাহ তাআলা আমাদের জন্য
একবার আলহামদুলিল্লাহ বলার কারণে একটি জান্নাতে বাগানের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। এমনকি আমাদের মৃত্যুর সঙ্গে সঙ্গে সেই জান্নাত আমাদের জন্য উন্মুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহর আরেকটি ফজিলত হলো এটি আমাদের অন্তর থেকে হিংসা, বিদ্বেষ ও অহংকার দূর করে। কারণ যখন আমরা আল্লাহর প্রশংসা করি, যখন আমরা বুঝতে পারি যে আমাদের যা কিছু আছে সবই আল্লাহর দান এবং আমাদের নিজের কিছুই নেই, এটি আমাদেরকে বিনয় ও নম্র করে তোলে এবং অন্যদের সাথে উত্তম ব্যবহার করতে উৎসাহিত করে। সাহাবায়ে কিরাম আলহামদুলিল্লাহ এত বেশি বলতেন যে তাদের জিহ্বা সর্বদা এই শব্দে দ্বারা সিক্ত থাকত এবং তারা প্রতিটি কাজের শেষে আলহামদুলিল্লাহ বলতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলহামদুলিল্লাহ হলো শুকরিয়ার চাবি এবং শুকরিয়া হলো বেশি নিয়ামতের চাবি। সুবহানাল্লাহ। অর্থাৎ আলহামদুলিল্লাহর মাধ্যমে আমরা শুকরিয়া আদায় করি এবং শুকরিয়া আদায়ের মাধ্যমে আল্লাহ আমাদের আরও বেশি নিয়ামত দান করেন। আমাদের দৈনিক জীবনে আমরা কত কিছুই না পাই, আমরা খাবার পাই, পানি পান করি, সুস্থতা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, পরিবার দিয়েছেন, বন্ধু বান্ধব, কত কিছুই আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। কিন্তু আমরা কি এই সব কিছুর জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি? আমরা কি আলহামদুলিল্লাহ বলি? নিয়মিত জিকির করি? প্রত্যেকটি শুকরিয়া আদায়ের শেষে আমরা আলহামদুলিল্লাহ বলি? অনেক সময় আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে আল্লাহর নিয়ামতগুলোকে স্বাভাবিক মনে করি না এবং কৃতজ্ঞতা প্রকাশ করা আমরা ভুলে যাই। কিন্তু আজকে আমাদের এই ভুল ভাঙতে হবে। প্রতিদিন 100 বার আলহামদুলিল্লাহ বলার অভ্যাস গড়ে তুলতে হবে। এই অভ্যাস আমাদের জীবনকে বদলে দিবে, আমাদের মানসিক শান্তি বৃদ্ধি করবে, আমাদের অন্তরকে আল্লাহ তাআলার ভালোবাসায় পূর্ণ করবে ইনশাআল্লাহ। যারা নিয়মিত আলহামদুলিল্লাহ পড়েন তারা কখনো হতাশ হয় না, কারণ তারা জানে যে প্রতিটি অবস্থায় আল্লাহর কোনো না কোনো রহমত রয়েছে। ইমাম ইবনে কাসির রহিমাহুল্লাহ তার তাফসিরে উল্লেখ করেছেন, আলহামদুলিল্লাহ হলো ইমানের অর্ধেক এবং প্রতিটি জান্নাতের পথকে সহজ করে দেয়। তিনি আরও বলেছেন, যে ব্যক্তি এই তাসবিহটি নিয়মিত পড়ে তার আমলনামা সূর্যের আলোর মতো উজ্জ্বল হয়ে ওঠে এবং কিয়ামতের দিন তাকে জান্নাতের উচ্চ মর্যাদা দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমাদের উচিত এই তাসবিহটি আমাদের শিশুদেরকে শেখানো, আমাদের সন্তানদেরকে শেখানো, কারণ তারা যখন ছোটবেলা থেকেই আলহামদুলিল্লাহ বলতে শিখবে তখন তারা সারা জীবন আল্লাহর প্রতি কৃতজ্ঞতা থাকবে এবং তাদের জীবন হবে সুখী ও শান্তিপূর্ণ। আর যারা এখন পর্যন্ত এই তাসবিহটিকে গুরুত্ব দেয়নি তারা যেন আজ থেকেই গুরুত্ব দিতে শুরু করে এবং প্রতিদিন 100 বার পাঠের মাধ্যমে নিজেদের জান্নাতি বানানোর চেষ্টা করে ইনশাআল্লাহ। কেননা আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে যা কিছু দিয়েছি তার জন্য তোমাদের কৃতজ্ঞতা প্রকাশ করো এবং আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। এখানে আমাদের স্মরণ করিয়ে দেয় যে আলহামদুলিল্লাহ পড়া শুধু আমাদের জন্য নয়, বরং আল্লাহ আমাদের স্মরণ করেন, যা একটি বিরাট সম্মান ও সৌভাগ্যের বিষয়। এখন পর্যন্ত যারা এই তাসবিহটি গুরুত্ব দেননি তারা যেন আজ থেকেই গুরুত্ব দিতে শুরু করে এবং প্রতিদিন 100 বার আলহামদুলিল্লাহ পাঠের মাধ্যমে নিজেকে জান্নাতি বানানোর চেষ্টা করেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সর্বশেষ 3 নম্বর তাসবিহটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, যা কালিমা তয়্যিবা নামে পরিচিত এবং এটি ইসলামের মূল ভিত্তি ও ঈমানের প্রথম স্তর। এই কালিমাটি এতটাই মহান যে আসমান ও জমিনের সৃষ্টি থেকে শুরু করে জান্নাত জাহান্নামের
সিদ্ধান্ত পর্যন্ত সব কিছুই এই কালিমার উপর ভিত্তি করে। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালিমাটিকে কালিমাতু তাকওয়া বা তাকওয়ার কালিমা হিসেবে আখ্যায়িত করেছেন এবং বলেছেন, আর তিনি তাদেরকে তাকওয়ার কালিমার উপর অটল রেখেছেন। অর্থাৎ এই কালিমা হলো তাকওয়ার মূল। যে ব্যক্তি এই কালিমাকে অন্তরে ধারণ করে এবং মুখে উচ্চারণ করে সে প্রকৃত মুমিন ও মুত্তাকি হয়ে ওঠে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শেষ নিঃশ্বাসে অর্থাৎ মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে জান্নাতে প্রবেশ করবে। আবু দাউদ ও তিরমিজি শরীফের হাদিস। এই হাদিসটি আমাদের জন্য বড় সুসংবাদ। যদি আমরা মৃত্যুর সময় এই কালিমাটি বলতে পারি তাহলে আমরা সরাসরি জান্নাতে চলে যাব। প্রিয় দর্শক, কিন্তু প্রশ্ন হলো আমরা কিভাবে নিশ্চিত করতে পারি যে আমাদের শেষ নিঃশ্বাসে এই কালিমাটি মুখে থাকবে? এর উত্তর হলো আমরা প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার অভ্যাস গড়ে তুলতে পারলেই এটি আমাদের জিহ্বায় ও অন্তরে এতটাই গেঁথে যাবে যে মৃত্যুর সময়ও এটি বলা আমাদের জন্য সহজ হয়ে যাবে। এই তাসবিহটির ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ হলো জান্নাতের চাবি। অর্থাৎ এই কালিমা ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। যারা এই কালিমাকে অন্তরে ধারণ করে এবং মুখে উচ্চারণ করে তাদের জন্য জান্নাতের দরজা খুলে যায় এবং মৃত্যুর সঙ্গে সঙ্গেই তারা জান্নাতের পথে যাত্রা শুরু করে। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু শুধু মুখে বললেই হবে না, বরং অন্তরে এর অর্থ মর্ম অনুবাদন করতে হবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো উপাস্য নেই, কোনো রব নেই, তিনি একক ও অতুলনীয়, তার কোনো শরিক নেই, তিনি সব কিছুর মালিক, তার কাছেই ফিরে যেতে হবে এবং তার আদেশ নিষেধ মেনে চলতে হবে। যখন আমরা অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ বলি তখন আমাদের অন্তর থেকে শিরক, কুফর, গুনাহের সকল কালি এরকম দূর হয়ে যায় এবং আমাদের অন্তর আল্লাহর নূর দ্বারা আলোকিত হয়। বলুন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এই কালিমাটি এত বেশি পড়তেন যে তাদের জীবনে প্রতিটি কাজে এটি মুখে থাকত। প্রিয় দর্শক, আমাদের উচিত আমাদের সন্তানদেরকে এই কালিমাটি শেখানো এবং তাদেরকে প্রতিদিন 100 বার করে পড়ার অভ্যাস করানো। কারণ শিশুরা যখন ছোটবেলা থেকে এই কালিমাটি পড়বে তখন তাদের অন্তর আল্লাহর ভালোবাসায় পূর্ণ হবে এবং তারা সুস্থ সঠিক মুমিন হিসাবে বড় হবে। আর যারা এখন ওই তাসবিহটি পড়া শুরু করেননি তারা যেন আজ থেকেই শুরু করে প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার মাধ্যমে নিজেদের জান্নাতের পথযাত্রী বানিয়ে ফেলুন। কারণ মৃত্যু নিশ্চিত, এটি যে কোনো সময় আসতে পারে এবং সেই সময় যদি আমাদের মুখে লা ইলাহা ইল্লাল্লাহ থাকে তাহলে আমরা চিরস্থায়ী জান্নাত লাভ করব। তাই আসুন আমরা সবাই এই তাসবিহটিকে আমাদের দৈনন্দিন জীবনের অংশ করি এবং নিজেদের ও আমাদের পরিবারদেরকে জান্নাতের অধিকারী করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই তাসবিহগুলো নিয়মিত পড়ার তৌফিক দান করুন এবং আমাদের মৃত্যুর সময় মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলার সৌভাগ্য দান করুন। আমাদের শেষ নিঃশ্বাস যেন হয় ঈমানের উপর, আমাদের মৃত্যু হয় যেন জান্নাতের পথে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি আমরা জানলাম এই 3টি বিশেষ তাসবিহ সম্পর্কে। আমরা প্রতিদিন এই তাসবিহগুলো পাঠ করব, নিয়মিত তাসবিহগুলো পাঠ করব এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আল্লাহ তাআলার হুকুম, নবীজির সুন্নত অনুযায়ী জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকারে আসে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিন এবং আপনার পরিবার, বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই মহান সুযোগ থেকে বঞ্চিত না হয়। কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লেখার মাধ্যমে আপনার সম্মতি ও কৃতজ্ঞতা প্রকাশ করুন।
এবং আমাদের এই ছোট্ট প্রচেষ্টাকে উৎসাহিত করুন। আর নিয়মিত এরকম ইসলামিক গুরুত্বপূর্ণ আমলের ভিডিও